গত 5ই জানুয়ারি রামনগরে ফিতরা মোড় থেকে রামনগর বাজার পর্যন্ত শুভেন্দু অধিকারীর নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। সেই পথসভা অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী দীঘার জগন্নাথ মন্দির, রামনগর এলাকার অনুন্নয়ন এবং দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেন। সঙ্গে রামনগর বিধানসভা এলাকার সম্প্রীতির বাতাবরণ নিয়েও একাধিক প্রশ্ন তুলেছিলেন। তারই প্রতিবাদে রবিবার রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অখিল গিরির নেতৃত্বে একটি সম্প্রীতির মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। অখিল গিরি বলেন, কী করে জগন্নাথ মন্দিরের উদ্বোধন বন্ধ করেন সেটা আমরা দেখব। সাথে রামনগর বিধানসভা জুড়ে যেখানেই মন্দির পাশেই রয়েছে মুসলিমদের ধর্মীয় প্রতিষ্ঠান, এখানে কোনো সম্প্রীতির কুৎসা ছড়িয়ে কোনো লাভ নেই। আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বিধানসভায় আবার তৃণমূল ক্ষমতায় আসবে, এমনটাও বলেন তিনি। Kerography Professional presents nanoplastia, botox and keratin treatments for all hair types. Get smooth, shiny, tangle-free hair last up to 8 months. Call 7980823487 and pamper your hair with advanced nanotechnology. Stay gorgeous with Kerography. আমাদের এখানকার জগন্নাথ ধাম নিয়ে আমি কোনো রাজনৈতিক পদক্ষেপ নিতে চাই না। উনি নিশ্চিতভাবে জগন্নাথ ধাম নিয়ে তিনি সম্মেলন করতেই পারেন, কোনো অসুবিধে নেই। কিন্তু তিনি বলেছেন নাকি জগন্নাথ ধাম 30 তারিখে উদ্বোধন করতে দেবেন না। সেটা আমাদের যা ঘোষণা করা হয়েছে সেই মতনই আমাদের প্রস্তুতি চলছে। 30শে এপ্রিলই আমরা অক্ষয় তৃতীয়ার দিনই মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী তিনি নিজেই আসবেন। 28, 29, 30 তিনি তিন দিন থাকবেন, পুজো অর্চনা চলবে। 30শে এপ্রিল জগন্নাথ ধাম খুলে দেওয়া হবে। বলছি, গত 3রা জানুয়ারি সভা থেকে শুভেন্দু অধিকারী রামনগর বিধানসভায় আগামী 26শে নির্বাচনে একেবারেই ও হারানো হার ডাক দিয়েছিলেন। নির্বাচন হলে মানুষ ভোট দেয়, মানুষ ভোট দিলে আমাদের ভোট দিলে তারা হারবে, তাদের ভোট দিলে আমরা হারবো। শুভেন্দু অধিকারী বললেই তো আর হবে না। শুভেন্দু অধিকারী অনেক কথা বক্তৃতা আমরা শুনেছি, কে কখন হারবে, কে কোথায় হারবে। আমরা লোকসভা নির্বাচনে দেখলাম যে ওরা বলেছিল পশ্চিমবঙ্গের ওরা 25টা সিট পাবে, ওরা পেয়েছে মাত্র 12টা, আমরা 29টা সিট। সাম্প্রতিক পদযাত্রায় হাজারো মানুষের ভিড়, কি বলবেন? আজকের পদযাত্রা এটা শুধু মিছিল হয়নি, পদযাত্রা হয়নি, এটা একটা বড় জনসভায় আকার ধারণ করেছে। মানুষের ঢল নেমেছে। আমরা বুঝতে পারিনি যে এত মানুষ এই পদযাত্রায় আসবে। জানলে আমরা একটা বড় জায়গায় করতাম, কিন্তু আজকের মানুষের ঢল এই জন্যেই, মানুষ প্রতিবাদ করার জন্য স্বতঃস্ফূর্তভাবে সমস্ত অঞ্চল থেকে মেয়েরা, লোকেরা সবাই স্বতঃস্ফূর্তভাবে এসে হাজির হয়েছে বিজেপির অপপ্রচারের বিরুদ্ধে পাল্টা জবাব দিতে।